নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার এক্স্যাক্টলি এই সম্পর্ক থেকে কি চাইছে। মানে তুমিও কনফিউজড, ভাবছো আসছে না, আমিও এত রিডিং করছি, তোমার পার্টনার এত কনফিউজ থাকে, অ্যাকশন নিতে চায় কিন্তু তাও নিচ্ছে না। চলো দেখি যে এক্স্যাক্টলি সে কি চাইছে এই সম্পর্ক থেকে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারো। আর টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর একটা কথা, তোমরা যে এই চ্যানেলের ভিডিওগুলোকে এত ভালোবাসা দিচ্ছ, তোমরা এত কমেন্টস করো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমার অনেক ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো দেখে, আমি সব কমেন্টসই পড়ি আর রিপ্লাইও দিই। তো থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই। আর পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। চলো পার্টনারের নাম নিয়ে নাও। ওকে, প্রথমেই ডেভিল। তোমার পার্টনারের লাইফে অনেক অবস্ট্রাকেল, কেউ তো আছে। দেখো আসতে তো চায়, সব রিডিংয়ে এরকমই আসবে। হয় কোনো অবস্ট্রাকেল আছে, অ্যাকশান নিতে চায়, নিতে পারে না, না হলে নিজের নেগেটিভিটি নিতে তো চায় একদম প্র্যাকটিক্যাল হয়ে। দেখো তোমার কাছে আসতেও চায়, কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না, কিন্তু দেখো দেখো ওর নিচেই এসেছে, কেউ তো আছে তোমার পার্টনারের লাইফে যে না ডেভিল। ইয়েস। আর দেখো তার নিচেই মানে তোমার পার্টনারকে না সে একদম বেঁধে রাখে, এনার্জিটা অনেক নেগেটিভ। অনেক স্যাড তোমার পার্টনার। মানে এই যে পার্সন সে না তোমার পার্টনারের লাইফে অনেক বড় অবস্ট্রাকল, তোমার পার্টনারকে না নিজের মতো কিছু করতে দেয় না। দেখো অনেক স্যাড, কুইন অফ কাপস, ওয়াটার এনার্জি। তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন করতেও চায়। দেখো ব্যালেন্সের কার্ড এসেছে, সব কিছু ব্যালেন্স করতে চায়। কিং অফ কাপসও ব্যালেন্সকে দেখায় না, ফিলিংস, ইমোশনস, লজিক সব কিছুর মধ্যে ব্যালেন্স। তোমার কাছে আসতেও চাই, মানে সব কিছু দেখো তোমার সঙ্গে সাকসেস, সেলিব্রেশন সব কিছু চাই। দেখো থার্ড পার্টি তো আছে, কোনো স্ট্রং থার্ড পার্টি। এই এনার্জিটা না আমার অনেক নেগেটিভ মনে হচ্ছে, মানে যে পার্সন আছে। চলো ক্লারিফাই করে দেখি। ক্লারিফাই ডেভিল, ক্লারিফাই ডেভিল, ক্লারিফাই ডেভিল, ক্লারিফাই ডেভিল, ক্লারিফাই ডেভিল, ক্লারিফাই ডেভিল। ওকে, এই যে পার্সনই আছে সে না তোমার পার্টনারের কার্মিক। ইয়েস, মানে কোনো কার্মিক কানেকশন তো তোমার পার্টনারের আছে ওই পার্সনের সঙ্গে। ক্লারিফাই দ্য এম্পারার, ক্লারিফাই দ্য এম্পারার, ক্লারিফাই দ্য, ক্লারিফাই দ্য এম্পারার, ক্লারিফাই দ্য, ক্লারিফাই দ্য এম্পারার, ক্লারিফাই। কেউ তো আছে দেখো, মানে একদম মানে অ্যাকিউরেট এনার্জি আসছে। দেখো তোমার পার্টনারকে না সে অনেক কন্ট্রোল করে। তোমার পার্টনারের মানে আমার মনে হচ্ছে তোমার পার্টনারের ফ্যামিলি থেকে কেউ, সে তোমার পার্টনারকে না কন্ট্রোল করে রাখে। তোমার মানে এজ অনেকটাই বড় তোমার পার্টনার থেকে। তোমার পার্টনার অনেক স্ট্রেংথ নিয়ে আসছে জানো তো নিজের মধ্যে, যে তোমার কাছে আসতে পারে। নাইট অফ কাপস মানে তোমার কাছে আসবে, তোমাকে প্রপোজাল দেবে, কমিটমেন্ট দেবে, সেই জন্যে। আর পেশেন্সও রেখেছে, মানে এই প্রবলেমটা আগে সলভ করবে তারপর।
তোমার পার্টনার জানে তুমি তার উইশ ফুলফিলমেন্ট, তোমাকে নিয়ে পজিটিভই ভাবে, কিন্তু তোমার পার্টনারের নিজের লাইফে না অনেক প্রবলেম। হাই প্রেস্টেস, তোমার পার্টনার না অনেক নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করছে, মানে নিজের মধ্যে অনেক চেঞ্জেস নিয়ে আসছে, অনেক কিছু ব্যালেন্স করার চেষ্টা করছে। Nine of sword, nine of sword, clarify, nine of sword, nine of sword, nine, clarify, nine of sword, clarify, nine of sword, nine of sword, clarify, nine of sword. দেখো, মানে এই এনার্জিগুলো না, মানে এই এনার্জিগুলো এতটা নেগেটিভ আসছে, দেখো তোমার পার্টনার একদম মানে লেফট আউট ফিল হচ্ছে, মনে হচ্ছে তার লাইফে আর কিছু নেই, সে কিছু দেখতে পাচ্ছে না। Clarify the full, 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 clarify, clarify the রিবার্থ। ওকে, তোমার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে, রিবার্থ হচ্ছে। এখানেও আমি বললাম না, তোমার পার্টনার নিজের ইনটিউশনকে শুনছে, মানে অনেক স্পিরিচুয়াল হচ্ছে, তো ইয়েস, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে তোমার পার্টনারের। Queen of Fortune, Queen of Fortune, Queen of Cups, Queen of Cups, Queen of Cups. তোমার পার্টনারের হিলিং দরকার। Ace of Sword, Ace of Sword, clarify, Ace of Sword, Ace of Sword, Ace of Sword, Ace of Sword, clarify, Ace of Sword, Ace of Sword, Ace of Sword. জাস্টিস, তোমার পার্টনার না তোমাকে জাস্টিস দিতে চায়, আর নিজেও না এই প্রবলেমগুলো থেকে না মানে মুক্তি চায়। এই যে কেউ আছে, আর একটা জিনিস ভালো, তোমার পার্টনার যেই থাক না কেন, মানে যে তোমার পার্টনারকে ডমিনেট করে যাই হোক, তার সেই রিয়েল ফেসটা না তোমার পার্টনার বুঝতে পারছে, সেই জন্যেই ডেথ রিবার্থ এসেছে। Clarify temperance, clarify temperance, clarify temperance, clarify temperance, clarify temperance, clarify. Two of Cups, তোমার সঙ্গে দেখো সোল কানেকশন ফিল করে। Six of Wands, Six of Wands, clarify, Six of Wands, Six of Wands, Six of Wands, Six of. আবার দেখো Nine of Sword, Three of Pentacles, কেন এসেছে বটম অফ দ্য ডেক? Three of Pentacles, Three of Pentacles, clarify, Three of Pentacles, Three of Pentacles. তোমার পার্টনার কনফিউজড। সেভেন অফ সোয়ার্ড, কেউ না তোমার পার্টনারকে চিট করেছে বা চিট করছে, সেটা তোমার পার্টনার বুঝতে পারছে। ওই যে তোমাদের মধ্যে যে অবস্ট্রাকেল, যার এত নেগেটিভ এনার্জি আসছে, সেই পার্সনই তোমার পার্টনারকে চিট করছে, সেটা তোমার পার্টনার ভালো করে বুঝতে পারছে। দেখো, এই পুরো রিডিংটা আমি জানি না মানে কার সঙ্গে ম্যাচ করবে, ঠিক আছে? হয়তো সবার সঙ্গে করবে না, আবার অনেকে জানো যে কেউ আছে, অনেকে জানো না। কিন্তু দেখো, এই পুরো রিডিংয়ে না কোনো থার্ড পার্টির স্ট্রং ইনফ্লুয়েন্স আছে, আর এখানে না আমার রোম্যান্টিক থার্ড পার্টি মনে হচ্ছে না। হ্যাঁ, হতে পারে যারা এক্সট্রা ম্যারিটালে আছো তাদের জন্য হতে পারে, তার হাজব্যান্ড ওয়াইফ। বেশিরভাগটাই মনে হচ্ছে তোমার পার্টনারের থেকে কেউ এজে বড়, ঠিক আছে, যাকে তোমার পার্টনার অনেক মানে একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করতো, সেই তোমার পার্টনারকে না সব সময় কনফিউজড করে রাখতো, সব সময়। কারণ দেখো, কোনো নেগেটিভিটি তো তোমার সেই পার্সন না ডেভিল, একদম ডেভিলের মতো। দেখো, চেন দিয়ে বাঁধা, তোমার পার্টনারকে না ব্রেন ওয়াশ করে হোক, কোনো নেগেটিভিটি করে হোক, যাই করে হোক, সব সময় বেঁধে রাখার চেষ্টা করতো, আর সে তোমার পার্টনারের কার্মিক। আর দেখো, হুইল অফ ফরচুন মানে কোনো কনস্ট্যান্ট কিছু নয়, খারাপ সময় এসেছে, এই পার্সনের তোমার পার্টনারের লাইফে আসার ছিল, কোনো কার্মিক সাইকেল
কমপ্লিট হওয়ার ছিল সেই জন্য এসেছে, কমপ্লিট হলে আবার চলেও যাবে। কিন্তু এই পার্সনের এনার্জি একদম ভালো না, ভীষণই কন্ট্রোলিং নেচার। মানে যে হবে সে না সবসময় ডমিনেট করে, নিজের মতো করে চালানোর চেষ্টা করে, অনেক বেশি না ম্যাস্কুলিন এনার্জি। মানে যেই হোক না কেন, সে মেল ফিমেল যেই হতে পারে। আর সে তোমার পার্টনারের থেকে এজে অনেকটাই বড়, বা একটু মানে নলেজেবল কেউ, মানে এজে বড় না হলেও একটু নলেজেবল, যাকে তোমার পার্টনার, যার কাছ থেকে সাজেশন নিত, যাকে অনেক ট্রাস্ট করতো, নিজের সব কিছু বলতো, ভাবতো যে মানে এই পার্সন কখনো আমার ট্রাস্ট ব্রেক করবে না। কিন্তু দেখো, তোমার পার্টনারের না সেই পুরনো প্যাটার্নগুলো সব ব্রেক হচ্ছে, সেই জন্যেই বুঝতে পারছে যে কোনটা ঠিক কোনটা ভুল। আর এই যে পার্সন আছে তার রিয়েলিটিটা তোমার পার্টনার বুঝতে পারছে, তোমার পার্টনারের রিবার্থ হচ্ছে। এখন দেখো নিজের লাইফে না একটা নিউ বিগনিং চাই তোমার পার্টনার, মানে নিজের জীবনকে না নতুন করে শুরু করতে চায় আবার, একদম পিওরিটির সঙ্গে। তাই যত রিস্ক হোক যাই হোক, কিন্তু দেখো মানে সেই পার্সনের ইনফ্লুয়েন্স এখনো আছে তোমার পার্টনারের লাইফে, বুঝতে তো পারছে, কিন্তু এখনো দেখো তোমার পার্টনারের রাতের ঘুম উড়ে গেছে, মানে সে ঘুমাতে পারে না, এনজাইটি, ডিপ্রেশন, মানে রিগ্রেটও হয়। তোমাদের সম্পর্কও না এই মানে ভাঙার পেছনে আম, এই যে পার্সন তার অনেক বড় হাত আছে। তো তোমার পার্টনার রাতে ঠিক করে ঘুমায় না, অনেক নেগেটিভ এনার্জি। দেখো একদম কিছু দেখতেই পাচ্ছে না, দেখো এখানে চাবি কিন্তু এখানে আছে, কিন্তু সেটাও দেখতে পাচ্ছে না। মানে এই দরজাটা খোলার চাবি এখানে আছে, কিন্তু তাও তোমার পার্টনার দেখতে পাচ্ছে না। মানে এতটা স্যাড নিজের লাইফে, তার একদম না লেফট আউট ফিল হচ্ছে। আর এই যে চিট করেছে, যেই আছে তোমার পার্টনারের লাইফে, এই যে চিট করেছে সে না ভাবেও নি, তোমার পার্টনার ভাবেও নি যেরকমভাবে চিট করতে পারে। তো অনেক স্যাড, তোমার পার্টনারের হিলিং দরকার। দেখো এক্সট্রিমলি ইমোশনাল, মানে তার ইমোশন ওভারফ্লো হচ্ছে, তাও না নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। তোমার পার্টনার এটাও জানে যে তোমার সঙ্গে ভুল করেছিল, সেই জন্যে না ভগবান তার সঙ্গে এই সবগুলো করছে, কখনো তোমাকে জাস্টিস দেয়নি, এটা তোমার পার্টনারের কর্মা। দেখো তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, নিউ বিগনিংও চায়, কিন্তু তার আগে না তোমার সঙ্গে একদম একটা ক্লিয়ার কমিউনিকেশন চাইছে, সব কিছু বলতে চায় আর তোমাকে জাস্টিস দিতে চায়। আর তোমার পার্টনার নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চায়, নিজের লাইফে ফোকাস করতে চায়, কিন্তু তোমার পার্টনারের লাইফে এখন অনেক অবস্টাকেল, অনেক, মানে তাকে না নিজের জায়গাকে টিকিয়ে রাখার জন্য, মানে নিজেকে, নিজের গোলকে ফোকাস করার জন্য, সব কিছু করার জন্য, একটা স্টেবল লাইফের জন্য না অনেক হার্ডওয়ার্ক করতে হচ্ছে। তোমার কাছে আসতে চায়, অবশ্যই চাই। দেখো নাইটের কাপ কার্ড এসেছে, নাইট অফ কাপস, তোমাকে সারা জীবনের জন্য কমিটমেন্ট দিতে চায়, সেই জন্যে না পেশেন্স রেখেছে, নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছে, কারণ তোমার পার্টনারের নিজের লাইফে এত প্রবলেম চলছে। একদম ব্যালেন্স করে ডিসিশন নেয়ার কথা ভাবছে। এটাও দেখো কাপসের এনার্জি, অনেক ইমোশনাল, কিন্তু কিংয়ের এনার্জি আবার একদম, মানে কিন্তু না সেই ইমোশন ওভারফ্লো হচ্ছে ঠিকই তোমার পার্টনারের, কিন্তু সেটাকে না ব্যালেন্স করার চেষ্টা করছে, ব্যালেন্স করে নিজের লাইফে আগে যাওয়ার চেষ্টা করছে। তুমি তার উইশ ফুলফিলমেন্ট, তোমার সঙ্গে থাকতে চায় এখন। আর দেখো এটাও ব্যালেন্সের কার্ড, পেশেন্সের কার্ড, সব কিছুর মধ্যে এখন ব্যালেন্স করতে চায়, কারণ তোমার সঙ্গে না সোল কানেকশন ফিল করে। টু অফ কাপস, তোমাদের সেই কম্প্যাটিবিলিটি, মানে তুমি যেমন বোঝো তোমার পার্টনারকে, মানে সব কিছু তোমার সঙ্গে কানেকশনটা বুঝতে পারছে, তোমার কাছে আসতে চায়, আর কোনো নেগেটিভিটিতে না নজর দিতেই চায় না। মানে কারোর দিকে কেউ কিছু বললো, ওই যে পার্সন আছে সে আগে অনেক কিছু বুঝিয়েছে, তখন তোমার পার্টনার শুনে নিত, কিন্তু এখন আর নজর দিতেই চায় না, এখন তোমার কাছে আসতে চায়, নিজের
নিজের ইনটিউশনকে শুনছে তোমার পার্টনার, ব্যালেন্স করার চেষ্টা করছে, অনেক স্পিরিচুয়াল জিনিস ফলো করছে, কারোর থেকে হয়তো গাইডেন্স নিচ্ছে, নিজের গাট ফিলিংসকে শুনছে। দেখো, নিজের লাইফে সাকসেস, সেলিব্রেশন সব কিছু চায়। কিন্তু দেখো, 9 অফ সোয়ার্ড আবার এসেছে। তোমার পার্টনারের এনার্জি অনেক নেগেটিভ, অনেক। তোমার পার্টনারের না হেলথ ইস্যুসও হবে, কারণ রাতে না ঠিক করে ঘুমায় না। তো দেখো, এটাই ছিল না এক্স্যাক্টলি এখন কি চাই তোমার পার্টনার। চাই তো অনেক কিছুই, তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে, সম্পর্কটা বুঝতে পারছে। কিন্তু তোমার পার্টনারের লাইফে আর তো মানে তোমার আর তোমার পার্টনারের এই যে রিলেশনশিপ, এর মাঝখানে একটা অনেক বড় অবস্ট্রাকেল আছে। সেটা তোমার পার্টনারের সাইড থেকে কেউ সেই অবস্ট্রাকেলটা না তোমার পার্টনার আগে মানে আম, কি বলবো, সরাতে চায়। ঠিক আছে, সে অনেক স্ট্রং অবস্ট্রাকেল। তো ইয়েস, আসতেও চায় তোমার জন্যে, তো ফিলও করে। 2 অফ কাপস এসেছে, ফিল তো অবশ্যই করে, তোমার কাছে আসতেও চায়। নাইটের এনার্জি এসেছিল না, 9 অফ কাপস, অবশ্যই আসতে চায় তোমার কাছে, তোমাকে ভালোওবাসে। তো তোমার পার্টনার এখন এই প্রবলেমটা আগে সলভ করতে চায়, তারপরে তোমার কাছে আসতে চায়। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।